তিনটি লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিরা চিরজীবন জাহান্নামী। তিনটি লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে, এই তিনটে লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, ওই মানুষটি চিরজীবন জাহান্নামী। তিনটি লক্ষণ কি কি? কোরআন পাকের আয়াতে কারিমায় থেকে আমরা জেনে নেই। ওয়ালাউ কাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। আমার আল্লাহ পাক বলতেছেন, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ঢাকা গাজীপুরের ভাইয়ারা, এখানে আমার আল্লাহ পাক বলতেছেন মানুষদের মধ্যে তিনটি লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে ওই মানুষটা চিরজীবন জাহান্নামী। এক নম্বরে হলো শুধু মানুষ এবং জিনদের মধ্যে তিনটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে ওই মানুষটা হলো জাহান্নামী। এক নম্বরে হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ পাক বলেন এক নম্বর লক্ষণ হলো আমি মানুষদের মধ্যে আমি বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আমি জ্ঞান দিয়েছি, ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, এক্সপেরিয়েন্স দিয়েছি, দক্ষতা দিয়েছি, অভিজ্ঞতা দিয়েছি। মানুষ আল্লাহ পাক বলেন 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর একটি মাখলুককে আমি আল্লাহ উত্তম জীবন উপকরণ প্রদান দান করেছি। উত্তম চলা বলা, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, বিছানা, সমস্ত কিছু উত্তম ব্যবস্থার আমি ব্যবস্থা করে দিয়েছি। একজন মানুষ, তিনি হলেন আদম মাখলুক। আদম জাতিকে আমি আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠত্ব হিসাবে আমি সৃষ্টি করিয়াছি 18,000 মাখলুকাতের মধ্যে। আবার ওই মানুষদের মধ্যে আমি যে জ্ঞান দান করেছি, ব্রেন, মগজ, দক্ষতা, অভিজ্ঞতা আমি দান করেছি, বিবেক দিয়েছি। এই বিবেকটা আর পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসান ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মাখলুককে বিবেক এবং বুদ্ধি দেওয়া হয় নাই। শুধুমাত্র বিবেক এবং বুদ্ধি দেওয়া হয়েছে একমাত্র আদম জাতি, মানুষ, জিন এবং ইনসানকে। এবং এই বিবেক যাদেরকে দিলেন আল্লাহ তাআলা, আরেকটি আয়াতে কারিমায় বলছেন, সেখানে আল্লাহ পাক বলছেন যে সমস্ত জ্ঞান আমি আল্লাহ পাকের যত জ্ঞান আছে, আমি আল্লাহ পাকের যত জ্ঞান আছে, সব জ্ঞানের মধ্যে 5টি বিষয়ের জ্ঞান শুধু আমি আল্লাহর হাতে রেখেছি, আর সমস্ত বিষয়ের জ্ঞান আমি আমার বান্দাদেরকে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলে আয়াতের দ্বারা? আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের সমস্ত জ্ঞানের মধ্যে শুধু আমি আল্লাহর কাছে 5টি জ্ঞান রেখেছি। আমি আল্লাহ পাকের মধ্যে আমি 5টি বিষয়ের জ্ঞান রেখেছি। আর যত জ্ঞান আছে সব জ্ঞান, বুদ্ধি, কৌশল, হিকমত আমি আমার বান্দাদেরকে, আদম জাতিকে আমি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা বুঝলেন, তাহলে মানুষদের মধ্যে আল্লাহ সব জ্ঞান দিয়ে দিলেন। 18,000 মাখলুকাতের মধ্যে আর কোন জাতির মধ্যে, কোন মাখলুকাতের মধ্যে আল্লাহ এত পরিমাণ জ্ঞান দেন নাই যে পরিমাণ জ্ঞান দিয়েছেন আল্লাহ এই মানুষ জাতির মধ্যে। এই জন্য এই মানুষ দেখেন, মানুষের মধ্যে আল্লাহ এমন এই পরিমাণের জ্ঞান দান করলেন, মানুষ এখন চাঁদের মধ্যে উঠতে পারে যান্ত্রিকের মাধ্যমে। অল্প সময়ের মধ্যে মানুষ এখন যেমন বাংলাদেশ থেকে হজে যেতে পারে বিমানে, এরোপ্লেনে, অল্প সময়ের মধ্যে। কৃত্রিম, কেমন ধরনের কৃত্রিম আল্লাহ তাআলা
সৃষ্টি করে দিয়েছেন, মানুষের ভিতরে মানুষের ব্রেনের মধ্যে কি পরিমাণে জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, অভিজ্ঞতা দিয়েছেন মানুষের মগজের ভিতরে। এই মগজের ভিতরে বিজ্ঞানিকরা তারা রিসার্চ করে দেখেছে, বিজ্ঞানিক যারা ডক্টর যারা ব্রেন নিয়ে যারা পড়াশোনা করেছেন, মাথা নিয়ে মাথার মগজ নিয়ে ব্রেন নিয়ে যারা লেখাপড়া করেছেন, তারা চিন্তা করেছেন এই মাথার ভিতরে এমন একটা আল্লাহ তাআলা লম্বা ব্রেন মগজ বা লম্বা একটা তারের ব্যবস্থা করে দিয়েছেন 3000 ফুট লম্বা। বলে সুবহানাল্লাহ। 3000 ফুট লম্বা। কত হাজার? 3000 ফুট লম্বা মানুষের মাথার মধ্যে এমন একটা আল্লাহ পাক তার দিলেন। ওই তারের ভিতর দিয়ে আল্লাহ তাআলা তারটা এমন চিকন, তারটা এমন চিকন, মাথার ব্রেনের মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরা দিয়ে ওই তার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ফিটিং করছেন। প্রত্যেকটা এককটা তারের অংশ একক রকমের কাজ করে, এককটা তারের অংশ এককটা কাজ করে। এরকম ভাবে 3500 ফুট, 3500 ফুট লম্বা এই পরিমাণে তার, এই পরিমাণে রক আল্লাহ পাক মানুষের মাথার মধ্যে আল্লাহ জ্ঞানের মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানিক রিসার্চ করে দেখেছেন, তাই হয়েছে। কোরআনের সাথে কোরআন পাকের মধ্যে আমার নবী পাক 1450 বছর এই বলে গিয়েছেন যে এই মাথার মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণে জ্ঞান বুদ্ধি একমাত্র আমার এই আদম জাতিকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত এসেছিল, যত নবী রাসূলরা এসেছিল, যত উম্মত এসেছিল, যত নবী রাসূল এসেছিল, মানে রাসূল পাক বুঝাইতেছেন যে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের চাইতে অধিক পরিমাণে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন আমি নবী মুহাম্মদের উম্মতের জায়গায়। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতকে কি পরিমাণ জ্ঞান দান করেছেন। মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাবের মধ্যে পড়ে দেখেন, আমার পরে এমন একজন নবী আসবেন, আখিরের জামানে এমন একজন নবী আসবেন, ওই নবীর উম্মতের বয়স হবে মাত্র 4 বছর। উম্মতের বয়স হবে মাত্র 4 বছর, অর্থাৎ মানে শিশু বাচ্চা। ওই উম্মতের 4 বছর বয়স, ওই 4 বছর বয়সের উম্মত আল্লাহর পৃথিবীর যত নিয়ামতগুলো তিনি সচক্ষে দেখতে পারবেন, ওই নিয়ামতগুলো যা তিনি ভক্ষণ করতে পারবেন, ওই আল্লাহর আর অন্য কোন নবীর উম্মতের দ্বারা ওই তার সম্ভব হবে না। অন্য কোন নবীর সম্ভব হয় নাই। এই আখিরের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স মাত্র 4 বছর, মানে 4 বছরের শিশু বাচ্চা। এই 4 বছরের শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দান করেছেন। এই 4 বছরের বাচ্চা পৃথিবীর যে নিয়ামত দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন, গ্রহণ করতে পারছেন, খেতে পাচ্ছেন, চলতে পারছেন, এই যে যা কিছু নিয়ামত তিনি দেখতে পাচ্ছেন, এই পরিমাণের নিয়ামত অন্য কোন নবীদেরকে দেওয়া হয় নাই, অন্য কোন নবীদের উম্মতদেরকে দেওয়া হয় নাই। বলা যাবে না সুবহানাল্লাহ। কি বুঝলে কেমন নবীর আমরা উম্মত হয়েছি চিন্তা করে। এরপরে দেখেছেন আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে, সবচেয়ে বেশি পরিমাণ জ্ঞান দান করেছেন আখিরের জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন। এখন আসেন কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক কি বললেন। মানুষদের মধ্যে 3টি লক্ষণ যদি পাওয়া যায়, তারা চিরস্থায়ী জাহান্নাম, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। 1 নাম্বার হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলতেছেন আমি মানুষদের মধ্যে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, এক্সপেরিয়েন্স দিয়েছি, সব কিছু বুঝার মতো ক্ষমতা দিয়েছি, কিন্তু তিনি বুঝেন, বুঝার পরেও যারা না বুঝার ভান ধরে, এমন লোক আছে না নাই? জোরে বলেন না, কে আছে না নাই? 1 নাম্বার জাহান্নামী 3 জন মানুষদের মধ্যে জাহান্নামীর লক্ষণ 3 লক্ষণের মধ্যে 1 নম্বর হলো যিনি আল্লাহ আমি বুঝে, সব বুঝে, বুঝার পরেও না বুঝা ভান ধরে, না বুঝার ছলনা ধরে, ছলনা। এমন লোক কি সমাজে আছে না নাই? তাই যদি না থাকতো কোরআন পাকের মধ্যে বললেন কেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
আমনের একটা বিষয়, পারিবারিক ঝগড়া লেগেছে, পারিবারিক দ্বন্দ্ব হয়েছে আপনাদের মধ্যে, কিন্তু একজন ব্যক্তি দেখলেন যে আসলে কিন্তু দোষটা কিন্তু উনার, উনি বুঝতেছেন, স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণভাবে বুঝতেছেন দোষ কিন্তু আসলে উনার, ওই ব্যক্তির দোষ। ওই ব্যক্তির দোষ থাকা সত্ত্বেও, বুঝার পরেও ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিলেন না। সাক্ষী দিলেন আপনার যিনি সাক্ষ্য, যার কাছে টাকা খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যিনি শক্তিশালী, অর্থ সম্পদের মালিক, নেতা এবং যিনি প্রতাপশালী, তার পক্ষে তুমি সাক্ষী দিয়েছ। খোদার কসম, তোমার বিচারটা দুই জায়গা হবে, জমিনে হবে, আসমানে হবে। এখানে দেখেছে ওই লোকটা সরল, ওই লোকটা মানে অসহায়, গরিব। অন্যায় কিন্তু তিনি করেন নাই, অন্যায় করছে এই ব্যক্তি, কিন্তু অন্যায়ের পক্ষে তুমি সাক্ষী দিলা না। যিনি নিরুপায়, অসহায়, ওই ব্যক্তি নির্দোষীকে তুমি দোষী বানাইলা। জমিন নিয়ে হোক, বাড়ি বিটাম নিয়ে হোক, যে কোনো বিষয়ে দ্বন্দ্ব হোক, কিন্তু জানো যে লোকটা অসহায়, যিনি ব্যক্তি, ও গরিব ফ্যামিলি পরিবার, আর কোনো দোষ নাই, এই প্রতাপশালী ব্যক্তিটার দোষ। কিন্তু দোষটা তুমি জানলা, তোমার বিবেক দিয়ে বুঝলা, আসলে কিন্তু দোষটা এই লোকের হয় নাই, এই গরিব লোকের হয় নাই, এই অসহায় লোকের হয় নাই, এই দোষটা কিন্তু আসলে কিন্তু উনার হয়েছে। কিন্তু যার পক্ষে দোষ হয়েছে এইটা তুমি বুঝলা, বুঝার পরেও তুমি না বুঝার ভান ধরলা। এইটাই আমার আল্লাহ পাক কাছে কোরআন থেকে এটা বুঝাইতে চেয়েছেন, যে আমি তোমার এই জ্ঞান দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, ইনসাফ দিলাম, ইনসাফ দিলাম, কিন্তু তুমি তো ইনসাফ ব্যবহার করলে না, বিবেক তুমি ব্যবহার করলে না, বুদ্ধি তুমি ব্যবহার করলে না, তুমি অন্যায়ের প্রতি তুমি সাক্ষী দিলা। এর বিচার দুই জায়গায়, একটা হলো জমিনে, আর একটা হলো আসমানে। জমিনে বিচার হলো উনি এই অন্যায়ের প্রতি যে তিনি রায় দিলেন, অন্যায়ের প্রতি তিনি তালি বাজাইলেন, অন্যায়ের প্রতি যিনি তিনি তালি দিলেন, তালি বাজাইলেন। আরেকদিন দেখা গেছে যে এর পক্ষেও, এর অন্যের পক্ষেও এরা দোষ হয় নাই, কিন্তু এর পক্ষে মানুষে তালি দিবে। এটা কোরআন আয়াতে বলছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তুমি যা করবে তোমার নিয়তি তোমাকে তাই করবে, তুমি যা করবে তোমার নিয়তি তাই করবে। এই জন্য আল্লাহ পাক এক নম্বর বুঝাইতে চেয়েছেন, মানুষদের মধ্যে তিনটি লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে তিনি হলো জাহান্নামী। এক নম্বর লক্ষণ হলো যিনি বুঝার পরেও যিনি না বুঝার বান্দরে, না বুঝার ছলনা করে, ছলনা ধরে। কথা পরিষ্কার। দুই নম্বর হলো ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমার আল্লাহ পাক বলেন, আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখার পরও যারা না দেখার বান্দরে ছোড়া ধরে। আমি চোখ দিয়েছি দেখার জন্য, তিনি দেখেছেন, দেখার পরেও তাকে যখন জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কি এটা দেখো নাই, এই কাজটা কি তুমি দেখো নাই? বললেন আমি এটা দেখি নাই, আমি এটা দেখি নাই। আসলে কিন্তু তিনি দেখেছেন, দেখার পরেও তিনি না দেখার একটা ভান করেছেন, না দেখার ছলনা করেছেন। এটাও জাহান্নামীদের দ্বিতীয় নাম্বার একটি লক্ষণ। মানুষদের মধ্যে জাহান্নামীদের তিন নম্বর লক্ষণ, আমাদের দ্বিতীয় নম্বর লক্ষণ হলো যে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। এটা দ্বিতীয় নম্বর লক্ষণ। তিনি চোখ দা দেখলেন, দেখার পরে তিনি না দেখার বান ধরলেন, না দেখার তিনি ছলনা করলেন। এমন মানুষ কি দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? তাই এমন এমনই করা যাবে না, এমন ছলনা করা যাবে না। এমন ছলনা যদি আপনি করেন, এই যে দেখার পরেও আপনি না দেখার বান ধরলেন, মানে অন্যায় দেখে আপনি অন্যায় কিছু মনে করলেন, যিনি অন্যায় করলেন না তাকে অন্যায় সাব্যস্ত করলেন। ব্যক্তি অন্যায় করে নাই, কিন্তু ব্যক্তিকে অন্যায়ের সাব্যস্ত করলেন। খোদার কসম, এই দুনিয়াতে তুমি অবশ্যই অবশ্যই কোনো না কোনো জায়গা, কোথাও না কোথাও তুমি অবশ্যই বেইজ্জতি হইবেই হইবেই হইবেই। আল্লাহ তোমাকে বেইজ্জতি করবেই, কারণ তুমি অন্যজনকে বেইজ্জতি করেছো। এই যে সূরা আর রহমানের মধ্যে বলেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে তুমি যদি কারো উপকার করো, ওই ব্যক্তি যদি তোমার উপকার যদি কেউ না করে, আল্লাহর তরফ থেকে তোমাকে উপকার করবে, আল্লাহ উপকার করবে। আর তুমি যাকে অপকার করলে, ওই ব্যক্তি যদি তোমাকে অপকার যদি নাও করে, আল্লাহর তরফ থেকে তোমার উপর একটা অপকার আসবেই। এটা কোরআন পাকে সূরা আর রহমানের মধ্যে বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে উপকার করলে উপকারের বিনিময়ে আল্লাহ দিবেন,
আবার কোনো মানুষ যদি অপকার করে, ওই অপকার যাকে অপকার করলেন ওই ব্যক্তি যদি আপনার প্রতিফল বা তার এটা বিচার না করেন, আল্লাহর তরফ থেকে আপনার অপকার বিচার আল্লাহ করবেন, এটি বুঝতে চেয়েছেন। তাহলে দ্বিতীয় নম্বর আমরা কি বুঝতে পারলাম, যে মানুষদের মধ্যে জাহান্নামী তিনটি লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে তিনি জাহান্নামী। তোমরা 3 নম্বর মধ্যে দ্বিতীয় নম্বর লক্ষণ হচ্ছে কি, যে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যারা দেখার পরেও না দেখার বান্দরে, না দেখার অভিনয় করে, না দেখার ছলনা করে, আমি কিছুই জানি না, আমি কিছুই দেখি নাই, এই যে কিছুই জানি না কিছুই দেখি না, অপেক্ষা করো শুধু সময়ের অবস্থা, সময়ের শুধু ব্যবস্থা, সময়ের অপেক্ষা, এরকম অবস্থাটা কিন্তু তোমার কাছেও আসবে। সেই দিন আফসোস করবে, হাই হাত লিমা তুআদুন, কি হলো আজকে আমার পক্ষে কথা বলার মতো আর কেউ নাই। এই জন্য রাসূল পাক বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের যোদ্ধা সাহাবী ছিল, যোদ্ধা সাহাবী। তিনি জিজ্ঞেস করছেন, জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উত্তম একটি আমল শিখিয়ে দিন আমাকে, উত্তম একটি আমল। যুদ্ধের ময়দানে যাবেন, তাবুকের যুদ্ধে, যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞেস করলেন, রাসূল উত্তর করলেন যে কমপক্ষে উত্তম আমলের কথা বলছো? উত্তম আমল হলো কমপক্ষে মানুষের যদি তুমি উপকার না করতে পারো, কমপক্ষে তুমি কোনো মানুষের অপকার করবে না, ক্ষতি করবে না। এই যে মানুষের উপকার করবে কিন্তু ক্ষতি করবে না, যদি মানুষের ক্ষতি করো তাহলে অপেক্ষা করেন, আপনার জন্য ক্ষতি দুইটা জায়গায় রেডি আছে, একটা দুনিয়াতে হবে আর একটা আখিরাতে হবে, একটু শুধু সময়ের অপেক্ষা। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের হাতের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা, চূড়ান্তের কোনো কারো পৃথিবীর কোনো একটা পিপিলিকার জন্য ক্ষতি না হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের লঙ্গির নিচে দিয়ে একটা পিপিলিকা উঠছিল, লঙ্গির নিচে দিয়া তার জামার নিচে দিয়ে একটা পিপিলিকা উঠে হাঁটু পর্যন্ত উঠছিল, তো বিড়বিড় করছে, মানে পিঁপড়াটা যখন লঙ্গির নিচে তার গায়ের মধ্যে উঠছে তখন ওটা একটু বিড়বিড় করছে বা হুড়হুড়াইছে আমাদের ভাষাকে বলে। এখন উনি সুলাইমান আলাইহিস সালাম তিনি এই পিঁপড়াটাকে চিমচিমেরা ধইরা এও জোরে জোরে নিক্ষেপ করছেন, মানে মিল্লা মারছেন, জোরে নিক্ষেপ করছে। পিপিলিকার ভাষা তো সমস্ত জীবজন্তুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম তিনি জানতেন এবং বুঝতেন, ভাষা বুঝতেন। পিপিলিকা বলতেছে, পয়গম্বর সুলাইমান, সামান্য একটু অপরাধের কারণে আমাকে আপনি থাপ্পড় দিয়ে ধরে আপনি ও জোরে আপনি নিক্ষেপ করলেন। হাসরের ময়দানে আপনি বুঝতে পারবেন এই নিক্ষেপের বিচার আমি আল্লাহর কাঠ করে আমি আল্লাহর কাছে দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদা করে আল্লাহ পাকের সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের সিজদায় চলে গিয়ে বলতেছি, হে আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, তোমার মাখলুক উচিত ছিল ওই মাখলুকের আমার উপকার করা, ওই মাখলুকের উপকার না করে আমি তাকে সামান্য একটু অপরাধের কারণে, অপরাধটা কি আমার লঙ্গির নিচে দিয়ে উনি আমার গায়ের চামড়া বেয়ে আমার হাঁটু পর্যন্ত ওই পিপিলিকাটা উঠে গেছিল, ওই পিপিলিকাটা আমি থাপ্পড় দিয়ে ধরে, চিমটি দিয়ে ধরে আমি ও জোরে নিক্ষেপ করেছি। ওই নিক্ষেপ করার পর ওই পিপিলিকা ব্যথা পেয়ে আল্লাহর কাছে তিনি বিচার দিয়েছেন। সিজদা অবস্থায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, ওই পিপিলিকার সঙ্গে আমি যে ভুল করেছি, ওই পিপিলিকার সঙ্গে যে আমি অন্যায় করেছি, এই জন্য তোমার কাছে তুমি আল্লাহর কাছে আমি সুলাইমান আমি ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর সুলাইমান, আপনি তো আমার সঙ্গে আপনি অন্যায় করেন নাই, আমার সঙ্গে তো আপনি ভুল বেয়াদবি করেন নাই, আপনি আমার যে মাখলুকের সঙ্গে আপনি ভুল করেছেন, আমার মাখলুকের সঙ্গে যে আপনি অন্যায় করেছেন, ওই মাখলুকের কাছে ওই মাখলুক পিপিলিকা যতক্ষণ পর্যন্ত পয়গম্বর সুলাইমান আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে আমি ক্ষমা করব না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন পিপিলিকাকে বললেন, হ্যাঁ পিপিলিকা ভাই, আমার যে ভুল হয়েছে, এই তোমার সঙ্গে যে আমার ভুল হয়েছে, এই ভুলটা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু আল্লাহ ক্ষমা করেন নাই।
যতক্ষণ পর্যন্ত তুমি নিজে আমাকে না ক্ষমা করবে। পিপিলিকা বলেন, তিনি মুস্কি হেসে দিলেন যে আল্লাহর কাছে আমার সাথে যে আপনি ভুল করেছেন বা সামান্য একটু যে আপনি যাই করেছেন, অপরাধ করেছেন, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ ওই সামান্য একটু অপরাধের কারণেও আল্লাহ আপনাকে ক্ষমা করলো না, আল্লাহ ক্ষমা করলো না। আর আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন পয়গম্বর সুলাইমান, যার সঙ্গে আপনার লেনদেন হয়েছে, আদান প্রদান হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, চরাচরি হয়েছে, কিলাকিলি হয়েছে, গুসাগুসি হয়েছে, মন্দ গালিগালাজ হয়েছে, বকাবাজি হয়েছে, যাই কিছু হয়েছে তার সাথেই আপনার এটা আপনি মীমাংসা করে নিতে হবে। ওই ব্যক্তির সাথে যদি আপনি মীমাংসা না করেন, ওই ব্যক্তির সাথে মীমাংসা না করা পর্যন্ত এই লেনদেন, এই ঝগড়া বিগ্রহ, এই আদান প্রদানের এই বিচার আল্লাহ কখনো করবেন না। তার পিপিলিকা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে ক্ষমা করে দিলাম আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে চক্ষু দিলাম দেখার জন্য, তিনি দেখলেন, বুঝলেন, বিবেক দিলাম, বুঝলেন, কিন্তু বুঝার পরেও না বুঝার ভান ধরেছেন, না বুঝার ছলনা করেছেন। চোখ দিয়েছি দেখার জন্যে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, এটা কোরআন শরীফ, এটা কোরআন, এটা হাদিস, এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা ইসলাম, এটা ভালো, এটা মন্দ, আমরা চোখে সব কিছু দেখতে পাচ্ছেন। দেখতে পাওয়ার পরেও আপনি না দেখার যে আপনি ভান ধরলেন, এই যে না দেখার ভান ধরা ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন ইনিও তৃতীয় নাম্বার জাহান্নামের মধ্যে। তিনটি লক্ষণ মানুষদের মধ্যে যে তিনটি লক্ষণ পাওয়া যায়, তিনি হলেন চিরজীবী জাহান্নামী। তোর মধ্যে দ্বিতীয় লক্ষণ হলো যিনি দেখার পরও না দেখার ভান ধরে, মানে ছলনা ধরে যে আমি দেখি নাই, তোমার ঝগড়া বিগ্রহ আমি দেখি নাই, তোমার ওইটা আমি দেখি নাই, তোমার ওইটা আমি দেখি নাই, কিন্তু আসলেও দেখেছে, কিন্তু আড়াল রেখেছে, গোপন করেছে, গোপন রেখেছে। তৃতীয় নাম্বার আসেন, তৃতীয় নাম্বার কি বললেন? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ পাক বলেন আমি কান দিয়েছি শোনার জন্য, কান দিয়েছি আমি শোনার জন্য। ভালো ভালো জিনিসগুলো শুনবে, মন্দ জিনিস নয়। কান দিয়েছি শোনার জন্য। এই কান দিয়ে শোনার পরেও তিনি বলেছেন আমি শুনি নাই, না শোনার বান ধরেছে। তিনি কান দিয়ে শুনেছেন, ওই ঘটনা শুনেছেন, চোখ দিয়ে দেখেছেন, কান দিয়ে শুনেছেন। শোনার পরেও তিনি বলছেন আমি তোমার ওই কথাটা শুনি নাই, তোমার ওই কথা শুনি নাই, তোমার ওই ঘটনা আমি শুনি নাই, তোমার ওই ঘটনাটা আমি শুনি নাই। অতএব না শোনার তিনি বান ধরেছেন। আমার আল্লাহ পাক বলেন না শোনার যারা বান ধরবে এটাও জাহান্নামীদের তিনটি লক্ষণের মধ্যে তৃতীয় নাম্বার লক্ষণ হলো এইটা। তারা কোরআন পাকের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, এটা আপনি তরজমাতে দেখে নেবেন। এটা কোরআন শরীফের অনেকের নেটে আছে, আপনারা অনেকে দেখেন, যুবক যারা আছেন বন্ধুরা আপনি দেখেন, নেটে দেখে নেবেন। এটা সূরাতুল আরাফ 9 নম্বর সিপারা, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমা বলছেন যে তিনটি লক্ষণ যার মধ্যে আছে তিনি চিরজীবন জাহান্নামী। এক নম্বর হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর যে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, এক্সপেরিয়েন্স দিয়েছি, দক্ষতা অভিজ্ঞতা দিয়েছি, দেওয়ার পরেও না বুঝার বান ধরে, না বুঝার ছলনা ধরে। এক নম্বর ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এলো 2 নম্বর যে আমি চক্ষু দিয়েছি ভালো মন্দ দেখার জন্য, দেখার পরেও তিনি না দেখার বান ধরেছেন। মুফাসসিরিন কিরাম অনেক অনেক গভীর গভীর বেশি বেশি ব্যাখ্যা করেছেন, আমি সংক্ষেপ জুমার আলোচনাতে সংক্ষেপ আলোচনা করলাম। তো ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, আমি কান দিয়েছি, কান দিয়ে শোনার পরেও তিনি বলছেন যে না আমি শুনি নাই। এই যে তিনটি, এই তিনটি লক্ষণ যে মানুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক বলেন এই তিনটি লক্ষণের কারণে ওই ব্যক্তি চিরজীবন জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইরা সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, তারা বলবেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনলাম,
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান আনলাম। কিছু মানুষদের মধ্যে বলবে ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহ, মানুষদের মধ্যে যারা বলবে আমান্না বিল্লাহ, হে আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম এবং অবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক জবাব দেন ওমা হুম বিমুমিনিন, এটা আল্লাহর জবাব। আমরা বান্দা বলছি কি আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম। আবার আল্লাহ বলতেছেন অবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন, তোমরা আদৌ ঈমান আনো নাই, শুধু এটা মুখে বলেছো। তাহলে মানুষদের মধ্যে এই দুইটা শব্দ ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছে। এটা মানুষে বলে সাধারণত, কিন্তু অনেক বলে আমরা নামাজ না পড়লে কিন্তু আসলে ঈমান, অনেক ঈমান আছে, নামাজ না পড়লেও ঈমান আছে, অসুবিধা নেই, রোজা না রাখলেও তো ঈমান আছে। এখন ঈমান নামাজ না রাখার সাথে আপনি যে নামাজ পড়লেন না, রোজা করলেন না, হজের উপযুক্ত হজ করলেন না, জাকাতও দিচ্ছেন না, তাহলে আপনি ঈমানের দাবি করতেছেন। এটা দাবিটা হলো কিভাবে, কেমন দাবি? একটা শিশু বাচ্চা মানে বাবার কোলে উঠছে, মানে সন্ধ্যা রাতে চাঁদের রাত্র, মানে এই 2 বছরের বা 2.5 বছরের বাচ্চা বাবাকে বলতেছে বাবা আমার 4টা দাও, 4টা দাও, ওই 4টা দাও, মানে ওই যে চক মানে চাঁদ, আমাকে 4টা এনে দাও। বাবা তার মানে এটা সন্তান দাবি করলো বাবা আমাকে 4টা এনে দাও। এখন বাবা বলতেছে ঠিক আছে আমি এনে দিতেছি, ঠিক আছে কান্না করো, কে কান্না করে আমি এনে দিচ্ছি তোমাকে চাঁদ, আমি এনে দিচ্ছি, মানে আমি চাঁদ এনে দিচ্ছি। এইটা যেরকম অবাস্তব, এটা যেরকম অসম্ভব অবাস্তব, যার নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, জাকাত দিচ্ছেন না, সত্য কথা বলেন না, মিথ্যা কথা বলেন, বকাবাজি করেন, গালিগালাজ করেন, অপর হক নষ্ট করেন, আপনি ঈমানের দাবি যতই করেন আপনি ঈমানদার নয়, আপনি একজন কোটি মিথ্যাবাদী, বলেন ঠিক কিনা? ঈমান তো সহজ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা, পর্দা, এই সব কিছু করার পরেও কিছু মানুষ যাবে জাহান্নামে আর কিছু মানুষ যাবে জান্নাতে। তাহলে ইবাদত করেও যাবে জাহান্নামে, ইবাদত না করেও যাবে জাহান্নামে, ইবাদত করেও যাবে জান্নাতে, ইবাদত না করেও যাবে জান্নাতে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, ওরা কোন মহৎ আমলের উসিলা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কোন মহৎ উসিলা। এখন প্রশ্ন করে হুজুর ইবাদত না করে জান্নাতে যাবে এই লোকগুলি কারা, আর ইবাদত করেও যারা জাহান্নামে যাবে লোকটি কারা? সংক্ষেপ বলছি 1 মিনিটের মধ্যে শেষ। ইবাদত করেও যারা জান্নাতে যাবে না, ইবাদত করেও জাহান্নামে যাবে, এই লোকগুলি হলো নবী পাকের পিছনে 52 জন 24 ঘন্টা নবীর সাথে ছিলেন, 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তেন, মক্কা শরীফ তাওয়াফ করতেন, এই রাসূলের সাথে হিজরত করতেন, নসরত করতেন, সফর করতেন, সবকিছু করার পরেও রাসূলের সাথে 52 জনকে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এরা হলো জাহান্নামী, আর এদের নাম রেখে দিয়েছেন মুনাফিক। এদের নাম রেখে দিয়েছেন মুনাফিক। তাহলে মুনাফিকে আমল আমাদের মধ্যে করা যাবে না। মুনাফিকি লক্ষণ, মুনাফিকে আলামত, মুনাফিকের কোনো গুণ আমাদের মধ্যে থাকা যাবে না। মুনাফিক হচ্ছে কাফেরের চেয়ে ভয়ঙ্কর। মানে আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত করেন কিন্তু মুনাফিককে হেদায়েত করেন না, মুনাফিকের দোয়া কবুল করে না, মুনাফিকের মুনাজাত কবুল করেন না। হাদিসের মধ্যে আসছে মুনাফিকের মুনাজাত আল্লাহ কবুল করেন না, কিন্তু কাফেরের মুনাজাত আল্লাহ কবুল করেন। কাফেরের চেয়ে ভয়ঙ্কর হলো মুনাফিক। রাসূলের পিছনে 52 জন যে নামাজ পড়তো, আল্লাহ রাসূল কোনে আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফিলি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে যারা এই 52 জন যারা আছে এরা হলো মুনাফিক। এরা কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়ুক, নামাজ পড়ুক, হজ করুক, জাকাত দেব, যত কিছু আছে এত কিছু করার পর তারা জাহান্নামে যাবে। কারণ একটাই, এদের অন্তরে ছিল একটা, মুখে ছিল আরেকটা, মুখে ছিল একটা, অন্তরে ছিল আরেকটা। এটাই মুনাফিকের 1 নম্বর লক্ষণ। এমন যদি গুণ আমাদের মধ্যে থাকে, আপনি সমাজের যত বড় আমলিও তো থাকেন না কেন, যত বড় শায়েখ থাকেন না কেন,
যত বড় হাজি গাজী আমির শামির মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস যা কিছু থাকেন, কিচ্ছু আপনি আমলে লাভ হবে না। আপনি সাহাবে কেরামের উল্টো হয়ে গেছেন না। ওরা সাহাবে কেরাম ছিল, সাহাবী ছিল, থাকা সত্ত্বেও মুনাফিকের কারণে আল্লাহ ঘোষণা করেছে এরা হলো জাহান্নামী। আর ইবাদত না এরা ইবাদত করার পরেও জাহান্নামী, আর ইবাদত না করেও জাহান্নামে জান্নাতে যাবে। এরা কারা? এটা একটা হাদিস থেকে আমি এক্সাম্পল দিচ্ছি সংক্ষেপ। রসুল যে মেরাজে গেছিলেন, গিয়ে দেখছেন যে একজন এই মেরাজে যাওয়ার পরে জাহান্নামের একটা আগুনের চেয়ারের মধ্যে একটা আবেদা মহিলা বসা আছে। রসুল পাক জিব্রাইল মানে কাইফা হালে মালুমিল্লাহ কুনহুন নার, মানে এই নারীর কি হালত? জিব্রাইল উত্তর দিয়ে ইয়া রাসূলুল্লাহ, এই নারীরা দুনিয়াতে অনেক ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো, সারা রাত নফল নামাজ পড়তো। তাহলে সারাদিন রোজা রাখতো, সারা রাত নফল নামাজ পড়তো, আবার জাহান্নামের আগুনের চেয়ারের মধ্যে কারণ কি? জাহান্নামের আগুনে পড়তেছে, তার কারণ কি? তার অপরাধটা হচ্ছে আল্লাহর একটা মাখলুক একটা বিড়াল বাচ্চাকে 3 দিন 3 রাত উনি আটকে রেখে 3 দিন পরে যাতে বিড়াল বাচ্চারা মরে গেছে। আল্লাহ তাআলা এই আবেদা নারীর উপর অসন্তুষ্ট হইয়া তার জীবনের সব আমল বরবাদ করে তাকে জাহান্নামের সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা বাচ্চা মহিলা 44 বছর পর্যন্ত তিনি শুধু এই দেহ ব্যবসা করাচ্ছেন। বাচ্চা মহিলা হাদিসের মধ্যে আসছে, তিনি মরুভূমিতে যাচ্ছেন, একটা কুকুর বাচ্চা পেয়েছেন। কুকুর বাচ্চা জিহ্বা বের করে হা হা করতেছে পানি পিপাসার জন্য। এই ব্যবসা মহিলা বুঝতে পারলেন যে এই কুকুরের বাচ্চার পানি পিপাসা লাগছে। আল্লাহর মাখলুক কুকুরের বাচ্চাকে এই ব্যবসা মহিলা কুলে নিয়েছে। কুলে নিয়ে সেইরা উনি এই ব্যবসা মহিলা হয়রান হয়ে গেছেন পানি খোঁজার জন্য। তিনি পানি খুঁজতে মরুভূমির মধ্যে দেখলেন যে একটা গর্তের মধ্যে পানি পেয়েছে। পানি উঠাইবো কি দিয়া? পানি পাইছি, পানি উঠাবো কি দিয়া? বালতিও নাই, রশিও নাই। তিনি যে বুদ্ধি করলেন, এই ব্যবসা মহিলা তার পায়ের মধ্যে আপনার চামের মোজা ছিল। এই চামের মোজা দিয়ে তো তাহলে পানি উঠানো যাবে, রশি পাবো কিভাবে? কারণ ওই ব্যবসা মহিলা যে গায়ের মধ্যে রশি উড়না ছিল, এই উড়না দিয়ে পায়ের মোজার মধ্যে বাইন্দা এই পায়ের এই যে চামের মোজা দেয় মরুভূমির এই যে কুয়া থেকে পানি উঠে কুকুর বাচ্চাকে খাওয়াইলেন। পৃথিবীর কেউ দেখে নাই, জোরে সুরে বলবেন দেখছে কে? দেখছে কে? আল্লাহ দেখেছে। আল্লাহ তোর জীবনের 44 বছরের যত এই দেহ ব্যবসা করেছিস, ব্যবসাগিরি করেছিস, এই আমার ছোট্ট একটা মাখলুককে একদিন একটু মহব্বত করার কারণে, একটু পানি খাওয়ার কারণে তোর জীবনের 44 বছরে তোর ব্যবসার যা গুনাহ আছে সব জিনার গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে দিলাম। এই মহিলাকে জান্নাতে গিয়ে হাসি। আর আবেদা মহিলা জাহান্নামে গেছে একটা বিড়াল বাচ্চাকে 3 দিন আটকে রেখে মারা ফেলার কারণে। তাহলে কি বুঝলেন ভাই? এই জন্য ইবাদতগুলি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ পাক আমাদের আজকের আলোচনা বিষয় থেকে যে কথাগুলি শুনলাম, বুঝলাম, এই প্রত্যেকটি কথার আমাদের সকলকে আমল করার তৌফিক দান